যেদিন আমার গায়ে গুলি লাগলো, যেদিন আমি নিশ্চিত যে আমি মরে যাচ্ছি, আমার বাচ্চাটার চেহারাটা তখন কতক্ষণ মাটিতে পড়েছিলেন? আমার সেন্সই ছিল না আর কি। লাস্টে আমাকে শুধু আমার মনে আছে জিয়া বলতেছে, ভাবি আপনি কিন্তু কথা বলেন, আপনি কিন্তু ঘুমায় পড়লে হবে না, আপনি কিন্তু উঠতে হবে, আপনি কি উঠতে, এইটুকু আমার মনে আছে। এইটুকু আমি যখন পানি যাচ্ছিলাম, যে ওরা ভাবতেছে যে পানি দেওয়া ঠিক হবে না কি হবে এরকম। আবার যখন আমি আরও কঠিন হয়েছে, যখন আমি হাসপাতালে গেলাম তখন আবার পুলিশের একটা ভয়, এখানে আমি থাকতে পারলাম না, বের হয়ে গেলাম। আবার যখন আমি ইউনাইটেড হাসপাতালে গেলাম তখনও সেম জিনিস, এই পুলিশ চলে আসছে। এবং যখন আমি বাসায় গেলাম, আমার ভাই বললো তোমাকে বাসায় থাকতে পারবো না, পুলিশ তোমাকে পাগলের মতো খুঁজতেছে, পুলিশ তোমাকে পাগলের মতো খুঁজছে। তখন আমি আবার বের হয়ে গেলাম। মানে আমার কিন্তু এইখান থেকে, জাস্ট এইখান থেকে, কিন্তু এইখানে কোনো অংশ আমার গুলি লাগে না, এই জিনিস কিন্তু নাই, মানে পুরো শরীরটা ভরে ভরে। যখন এই অবস্থা হলো তখন ভাইয়া বলে তুমি থাকতে পারো না, তোমার তো বাসায় এখন পুলিশ চলে আসবে। মানে ওরা হোল্লা দিয়ে আমাকে খুঁজতেছে। মানে ওই দিন যদি আমরা ওই অ্যাকশনে না যেতাম তাহলে হয়তো জিয়ার মাঝে ফুলটা দেওয়াই হইতো না। আমাদের টেন্ডেন্স হচ্ছে, আমি আমিনুল ভাইকে বললাম, জামিল ভাই এখন কিন্তু সারা জীবন কর্মীরা মার খেয়েছে, নেতারা পালিয়ে গেছি, আর এবার কিন্তু আমরা পালাবো না, আমরা এবার মার খাবো, কর্মীদের নিয়ে ফুল দিব। এবং আমিনুল ভাই স্টিল না আমার সামনে সোজা দাঁড়িয়েছিল। সেদিন তো আমিনুল ভাইও গুলি আহত। এবং সবচেয়ে কি, যখন আমিনুল ভাইয়ের লাঠিটা, আমিনুল ভাইয়ের তাক করলো পুলিশ যখন লাঠি, তখন আমি লাঠিটা ধরে ফেললাম। ওনাদের রাগটা হলো ওইখানে। আমি যখন লাঠিটা ধরে ফেললাম, ধরে বললাম যে উনি আমাদের মেম্বার সেক্রেটারি, ভুলেও গায়ে হাত দেবেন না। আমার দুই পায়ে মনে করেন 8 থেকে 10টা বাড়ি দিয়েছে ওই লাঠি দিয়ে, পুরো নীল হয়ে গেছে। তখন তো গুলির ঠেলায় ওগুলা টের পাইনি। আর গুলি তো হিসাবে না, মহিলা পুলিশ, পুরুষ পুলিশ, মহিলা পুলিশ ছিল। এবং ডাইরেক্ট দুই পায়ে গুলি করে ফেললো। মানে আমি বোকা হয়ে গেলাম, মানে কিভাবে এইভাবে ডাইরেক্ট দুই পায়ে, আমার চোখের সামনে 2 পায়ে ওরা গুলি করে ফেললো। মানে আমি পুরো বোকা হয়ে গেলাম, যেভাবে কিভাবে পসিবল একটা দেশে। তারপর আমরা একটা বাসায় গেলাম, সেই বাসায় ভদ্রলোক ভদ্রমহিলা ঘুমাইতে পারেনি। অটোমেটিকলি বাসার নিচে এমনি হয়তো টহল পুলিশ আসছে, তাদের টেনশন যে আমি বাসায়, ওদের পুলিশ যদি ঢুকে যায়। তারা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে ছাদে বসেছিল, সারা রাত আমাকে পাহারা দিচ্ছে।